এবার পাকিস্তান সেনাবাহিনীকে কার্যত ধুয়ে দিল ফ্রান্সের নেভি। কেন হঠাৎ করে এই বিতর্ক? দেখুন, অপারেশন সিন্দুরের সময় ভারতের কটা রাফায়েল তারা মাটিতে ফেলেছে তা নিয়ে কিন্তু একাধিক ইনফরমেশন তারা বিভিন্ন জায়গায় স্প্রেড আউট করতে শুরু করে। পাকিস্তান কখনো দাবি করে তারা 6টা রাফায়েলকে তারা ফেলে দিয়েছে, পরবর্তী কিছুদিন পর তারা দাবি করে তারা 7টা ভারতীয় রাফায়েলকে মাটিতে ফেলে দিয়েছে। কখনো তারা ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে বলান যে এই পাকিস্তান এবং ভারতের যুদ্ধে 8টা ফাইটার জেট মাটিতে পড়েছে। অর্থাৎ এই অপারেশন সিন্দুরে তাদের 9টি জঙ্গি ঘাঁটি এবং 11টি মিলিটারি বেস সম্পূর্ণভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার পর তারা সামাজিক মাধ্যমকে কাজে লাগিয়ে মিস ইনফরমেশন ছড়ানোর চেষ্টা করেন এবং ইনফরমেশন ওয়ারফেয়ারে ভারতকে টেক্কা দেওয়ার চেষ্টা করেন। এবার ফ্রান্স এই পুরো বিষয়টা অত্যন্ত বিচক্ষণতার সাথে অবজার্ভ করছিল। তারা হয়তো ভেবেছিল পাকিস্তান সেনাবাহিনী বারবার এই মিথ্যে কথার এই যে প্রচার তা হয়তো সময়ের নিয়ম অনুসারে বন্ধ করে দেবে, কিন্তু পাকিস্তান কুকুরের লেজ কখনো সোজা হয় না। ফলে তারা কিন্তু এই মিথ্যের প্রতিবাদ না করতে করতে এমন একটা জায়গায় চলে যায় যে তারা বিভিন্ন মিডিয়াকে কাজে লাগিয়ে ফের রাফায়েলকে নিয়ে বিভ্রান্তিকর খবর কিন্তু স্প্রেড আউট করতে শুরু করে এবং বাংলাদেশের মিডিয়া তো বসেই থাকে পাকিস্তান কখন কি বলছে সেগুলো নিয়ে খবর করার জন্য এবং তাদের দেশের ইসলাম চর্চায় বিশ্বাসী কিছু মানুষকে উস্কে দেওয়ার জন্য। কালকে পাকিস্তানের অত্যন্ত বৃহৎ সংবাদপত্র জিও টিভি এই রাফায়েলকে নিয়ে মিস ইনফরমেশন ছড়িয়ে দিতে গিয়ে ফেসে গেল ফ্রান্সের নেভির কাছে। এবং উল্লেখযোগ্য বিষয় কি জানেন, এই জিও টিভি আবার ফ্রান্সের এক নেভি অফিসারের কোড ব্যবহার করেছে এবং আজকে ফ্রান্সের নেভি টুইট করে জানিয়েছেন যার নামে এই কোড জিও টিভির মতো সংবাদ সংস্থা ব্যবহার করেছে সেই নামের কোনো ব্যক্তি ফ্রান্সের নেভিতে কাজই করেন না এবং তার নাম তো ভুল তারা লিখেছে, উল্টে ওই ব্যক্তি এই ধরনের কোনো কথা পাকিস্তানের সংবাদ মাধ্যমকে বলেইনি। জিও টিভি কি লিখেছিল? জিও টিভি বলেছিল যে তারা ফ্রান্সের এই রাফায়েল নষ্ট করাকে কেন্দ্র করে একটি রিপোর্ট পেশ করছে যেখানে ফ্রান্সের অত্যন্ত বড় মাপের এক অফিসার, সেই অফিসারের নাম নাকি জেকাবস লউনি, তিনি নাকি বলেন যে পাকিস্তানের এয়ারফোর্স ইন্ডিয়ার সাথে এই অপারেশন সিন্দুর পর্বে যে যুদ্ধ হয়েছে সেখানে অত্যন্ত ভালো কাজ করেন, মানে নিজেদের ঢাক নিজেই পিটিয়ে গেছেন। কিন্তু এখানে ফ্রান্সের এক নেভি অফিসারের মুখ থেকে এই কথাগুলো বলিয়েছেন, যেই নেভি অফিসারের অস্তিত্ব ফ্রান্সের নেভিতেই নেই, তা ফ্রান্স এখন অফিসিয়াল টুইট করেছে। সেই ব্যক্তি কি বলেছেন? সেই ব্যক্তি নাকি বলেছেন পাকিস্তান এয়ারফোর্স অত্যন্ত ভালো কাজ করেছেন এবং সে সময় এয়ারফোর্সের প্রায় 140 জন ফাইটার্স প্রায় 6 থেকে 7টি এরিয়াল এঙ্গেজমেন্টে লিপ্ত হন, অর্থাৎ মাঝ আকাশের যুদ্ধে জড়িয়ে পড়েন এবং সে সময় নাকি চায়নার সাপোর্টে ভারতের রাফায়েলকে পাকিস্তান নাকি মাটিতে ফেলে দেয়। এই একটি কোড তারা ব্যবহার করেন, যে কোড নাকি ফ্রান্সের নেভি অফিসার পাকিস্তানের এই সংবাদপত্রকে দিয়েছেন। এবার ফ্রান্স টুইট করে কি জানিয়েছে দেখুন, কতটা হাস্যকর এক উপাদানে পাকিস্তান পরিণত হয়েছে যে তারা এমন এক ব্যক্তির নাম করে লিখে দিয়েছে সেই ব্যক্তি এক্সিস্টই করে না, অথচ তারা লিখে দিয়েছে সেই ব্যক্তি ফ্রান্সের নেভিতেই কাজ করে না। এবং ফ্রান্সের নেভি বলছেন যে এই ধরনের মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশনের তারা তীব্র প্রতিবাদ জানাচ্ছে। তাদের নেভিতে জেকাবস লর্নি বলে একজন কাজ করেন, মানে জেকাবস লর্নি বলে কেউ কাজ করেন না, কিন্তু তাদের নেভিতে ক্যাপ্টেন ইয়েভেন লেনি বলে এক ব্যক্তি কাজ করেন। তিনি সুপ্রিম অফিসার। তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন যে তিনি পাকিস্তানের মিডিয়ার সঙ্গে কোনো কথাই বলেননি। তাই এই ধরনের খবর দয়া করে বিশ্বাস করবেন না, এটি একটি প্রোপাগান্ডা ষড়যন্ত্র ফ্রান্স এবং ভারতের বিপক্ষে একযোগে পাকিস্তানের সেনাবাহিনী করছে। অর্থাৎ মান সম্মান সব শেষ হয়ে গেল পাকিস্তানের। দেখুন, কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্পও এই একই দাবি কিন্তু করতে শুরু করেছেন। আমি জানি না ডোনাল্ড ট্রাম্প এই তথ্য কোথা থেকে পেয়েছেন, ভারত তো দেয়নি, আসিম মুনিরই ওদেরকে খাইয়ে দিয়ে চলে এসেছেন, কারণ আসিম মুনির থেকে বড় সেলসম্যান কেউ নেই। ডোনাল্ড ট্রাম্পকে তিনি খাইয়েছেন পাকিস্তানের মাটির তলায় তেল আছে, ডোনাল্ড ট্রাম্পকে তিনি খাইয়েছেন পাকিস্তানের ক্রিটিক্যাল মিনারেলস পাওয়া যায় বালুচিস্তানে। ফলে পাকিস্তানের এই আসিম মুনির আসলে সেনা প্রধান কম, অনেক বেশি যে সেলসম্যান তা পাকিস্তানের লোকেরাও এখন জানেন এবং সেলসম্যান হয়ে তিনি পাকিস্তানের হয়ে স্বপ্নটাকে বিক্রি করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের কাছে।
এবার ডোনাল্ড ট্রাম্প সামনে দেখছেন টাকার পাহাড়, মাটির তলা দিয়ে তেল তিনি উৎপন্ন করবেন, তুলবেন এবং বিক্রি করে কোটি কোটি টাকা লাভ করবেন। এবং এর জন্য তিনি এটাও বিশ্বাস করে নিয়েছেন যে পাকিস্তান 8টি রাফায়েল বা 8টি ফাইটার জেট অপারেশন সিন্দুরে মাটিতে ফেলে দিয়েছেন। আজকে ফ্রান্স টুইট করে পরিষ্কার বলেছেন এই ধরনের কোনো ঘটনা হয়নি এবং এই ধরনের কোট পাকিস্তান যেভাবে স্প্রেড আউট করার চেষ্টা করছে তা সম্পূর্ণ ভুয়ো, সম্পূর্ণ মিথ্যে। এবং আলটিমেটলি পাকিস্তানের সেনা প্রধান তার যে আসল চরিত্র ফের একবার আন্তর্জাতিক স্তরে কিন্তু এক্সপোজড হয়ে গেল। দেখুন, এই অপারেশন সিন্দুর পর্বে ভারত একটি জায়গাতে পিছিয়ে আছে, পিছিয়ে ছিল। কোন জায়গায় বলুন তো? এই ইনফরমেশন ওয়ারফেয়ারে। যেভাবে আল জাজিরা, চাইনিজ মিডিয়া, তুরস্কের টিআরটি ওয়ার্ল্ড এই সকল মিডিয়াকে কাজে লাগিয়ে পাকিস্তান এই মিস ইনফরমেশনগুলো গোটা বিশ্বতে স্প্রেড আউট করেছে, ভারত কিন্তু তার পাল্টা সে অর্থে কিছু ক্ষেত্রে দিতে পারেনি। কারণ ভারত অথেন্টিসিটিতে বিশ্বাস করে। ভারত সাংবাদিক সম্মেলন করে পাকিস্তানের প্রত্যেকটি মিথ্যেকে এক্সপোজড হয়তো করে দিয়েছে, কিন্তু সাময়িকভাবে পাকিস্তানের ছড়িয়ে দেওয়া এই মিথ্যেগুলো যেভাবে বাংলাদেশের মিডিয়া কিংবা চাইনিজ মিডিয়া কিংবা তুরস্কের মিডিয়া গোটা বিশ্বের কাছে পৌঁছে দিয়েছে, তা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তাদের ফাটা, ওই যে বলে না ঢোল ফেটে গেছে, কিন্তু সে সময় কিন্তু জবাবটা ভারতের পক্ষ থেকে সে অর্থে আসেনি, এটা কিন্তু বাস্তব। কারণ পাকিস্তান ওয়ার্ল্ড মিডিয়াকে কাজে লাগিয়েছে পুরো মাত্রায় এবং ওয়েস্টার্ন মিডিয়া তো বসেই থাকে পাকিস্তানের যে ন্যারেটিভ সেটাকে স্প্রেড আউট করার জন্য। কিন্তু আজকের দিনে এসে ওয়েস্টার্ন মিডিয়াও বুঝতে পারছে যে রাফায়েল ওরিয়েন্টেড পাকিস্তানের যে দাবি তা তো সম্পূর্ণ ভুলই। উল্টে পাকিস্তানের স্বভাবই হলো এই ধরনের মিস ইনফরমেশন এবং ইনফরমেশন ওয়ারফেয়ারে নিজেদেরকে জেতার জায়গায় নিয়ে যাওয়া। আপনাদের হয়তো ওই ইন্টারভিউটা মনে আছে যেখানে এক বিদেশি সঞ্চালক পাকিস্তানের ডিফেন্স মিনিস্টারকে জিজ্ঞাসা করছিলেন, আপনারা যে রাফায়েল মাটিতে ফেলেছেন তার প্রমাণ কোথায়? উনি তখন উত্তর দিয়েছিলেন, কেন, প্রমাণ তো সোশ্যাল মিডিয়াতে। অর্থাৎ ডিফেন্স মিনিস্টারও জানেন না যে তাদের সেনাবাহিনী ভারতের রাফায়েলকে মাটিতে ফেলেছেন, অথচ বাংলাদেশের মিডিয়া জানতেন, চীনের মিডিয়া জানতেন, তুরস্কের মিডিয়া জানতেন এবং বাংলাদেশের কিছু ইসলাম প্রেমী মানুষ তো সেগুলো নিয়ে চর্চা করতেও সামাজিক মাধ্যমে শুরু করে দিয়েছিলেন। কিন্তু আজকের দিনে এসে দেখুন, ফ্রেঞ্চের মিডিয়া, ফ্রেঞ্চের নেভি, আন্তর্জাতিক স্তরে সকল মিডিয়া কিন্তু বলছে পাকিস্তান অপারেশন সিন্দুরে যে মার খেয়েছে সেই মার ভুলতে কয়েকটা দশক তাদের সময় লাগবে। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।